প্রচারের জন্য, দাওয়াতের জন্য তারা বের হয়েছেন। অতএব সেই একই উদ্দেশ্য আজও যদি আমাদের হয়, তাহলে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী, আগামীর পৃথিবী হবে সুখ এবং স্বাচ্ছন্দ্যময় পৃথিবী। আগামী পৃথিবীতে ডিপ্রেশন থাকবে না, আত্মহত্যা থাকবে না, মানুষ কষ্টে থাকবে না। কারণ ইসলাম মানেই শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে আহ্বান করে, দুনিয়ার শান্তি নিশ্চিত করে, আখিরাতের শান্তিও নিশ্চিত করে। অতএব আমাদের উদ্দেশ্য হবে, আমরা এই দেশে এসেছি, বসবাস করছি আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য, মানুষকে ইসলামের পথে আহ্বান করার জন্য। আমরা সবাই নিয়ত করে নেব তো ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন যে আমি একজন সাধারণ শিক্ষিত মানুষ, বা আমি একজন মাদ্রাসা পড়ুয়া নয় এরকম মানুষ, আমি কিভাবে আল্লাহর দ্বীন এর পথে মানুষকে আহ্বান করব? আমি সে বিষয়ে আসবো ইনশাআল্লাহ। খুবই সহজ এবং খুবই সিম্পল একটি বিষয়। আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দ্বীনের দায়ী হতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবীও আল্লাহর দ্বীনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন। তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন। আজ যে আপনি মুসলিম, আজ যে নিজে আপনি গর্ব করে নিজেকে ইসলামের পরিচিত করান, মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন, তাহলে আপনার আমার বাপদাদারা আমাদের